الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله حق تقاته وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام حضرت ابو ذر غفاری خادم خیر البشر جس نے سارے زندگی میں نہ بنایا اپنی گھر فی شان حبیبہ ان اللہ وملائکتہ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله حصلت جميع خصاله যাদের ভয় নত হয়ে থাকত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র ঘরে আল্লাহর জন্য আল্লাহ পাকের ঘরে আল্লাহ আমাদের এনে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। পৃথিবীতে চিরদিন থাকা যাবে না, বলেন ঠিক না? থাকা যাবে যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের মধ্যে যত আয়াত আছে সব আয়াত যদি কোনো কাফের মুশরিক বা মুসলমান যারাই হোক যদি অস্বীকার করে, কিন্তু একটা আয়াত নাস্তিকরাও বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবে। যারা কোরআন মানে না এই নাস্তিকরাও কিন্তু এই আয়াতটাকে বিশ্বাস করে। মৌত আরবিতে বলতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে মৌত মানে কি মরে যাওয়া, পৃথিবীতে থাকা যাবে না, মৃত্যুবরণ করতে হবে। কোরআনের মধ্যে একথা আল্লাহ স্পষ্ট বলে দেবে। আর মরাটাই যদি শেষ হয়ে যেত তাহলে নামাজের দরকার ছিল না, কারণ নামাজ পড়লাম না, মরে যাবো, যেহেতু পড়লু মরবো, না পড়লাম মরবো, তাহলে পরে কি হবে? কিন্তু মরার পরে আবার উঠতে হবে পুনরায়, এই জন্য নামাজ হবে। ওই উঠতে গেলেই ওই সময় হবে হিসাব। আল্লাহ পাঠাচ্ছেন পরীক্ষা, দুনিয়াতে মানুষ সবার পাঠাচ্ছে পরীক্ষা। কেউ নামাজে আসতেছে, কেউ আসতেছে, কারো কি লাঠি মারা হচ্ছে,
না, বরং আরো হাতে পায়ে ধরে বুঝাই আমরা আনার চেষ্টা করতেছি বিভিন্ন কায়দায় দাওয়াতের মাধ্যমে, তারপরে মানুষ আসতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউতকে জন্ম দিয়েছি মানুষ, তোমাদের একদিন পরীক্ষা করা হবে। পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, এটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষার জন্য মানুষ পাঠিয়েছেন, অগণিত নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। কারণ কি? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নবী পয়গম্বর পাঠাইছেন, যাতে করে হেদায়েতের কথা বলতে পারে। হেদায়েত কোন নবীরা করতে পারে নাই, পারছে নাকি? আর কোন মানুষ কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু হেদায়েত পাবে এমন কিছু কাজ নবীদের দিয়ে আল্লাহ পাক করাইছেন, যে হে আমার নবীরা, তোমরা উম্মতদেরকে দাওয়াত দিতে থাকো, পথে আসুক বা না, দায়িত্ব হচ্ছে বল। এটা হচ্ছে আমরাও যে বলতেছি, এটাও কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ বলতে বলেন, তাই বলতে। এগুলি বুখারী শরীফের মধ্যে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা তোমরা যেটা জানো সেটা আমার উম্মতের মাঝে প্রচার করে দাও। মানা না মানা তাদের জানো, আমি জানছি আপনারা জানেন না, এবার আপনি জানছেন আর একজনে জানাবেন, এভাবে আপনি কি রাখতে পারেন। কোন নবীরা নাই, আছে নাকি? কোন নবীরা নাই। এখন দায়িত্ব হচ্ছে আলেম ওলামা, যারা জাননেওয়ালা ব্যক্তি, এরা আবার কারা? আল্লাহ পাকের রাসূল সেটাও বলে গেছে, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই দায়িত্ব আলেম ওলামাদের পরে পড়ে গেছে। তোমরাও বলতে থাকো, খবরদার চুপ, মানে মুখটা বন্ধ করে থেকো না, বলতে থাকো। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তোমাদের দায়িত্ব বলা, তোমরা বলতে থাকো। যদি না বলো তারও আবার কিন্তু জ্বালা আছে, কমপক্ষে দুইটা। বলেন কয়টা? দুইটা জ্বালা। একদিন আল্লাহ পাক পরকালে তারে শয়তান করে দেবে, ভুল করে। মনে করেন আপনি জানেন আপনার ছেলে নামাজ পড়তেছে না, মেয়ে নামাজ পড়ে না, বিটা নামাজ পড়ে ইত্যাদি, পরিবারে যারা আছে, যদি আমি নামাজ দাওয়াত না দিই বা আপনি দাওয়াত না দেন, তাহলে কমপক্ষে দুটো শাস্তি, দুটো সমস্যা। এক নাম্বার, আল্লাহ পাক আমার আপনারে শয়তান করে উঠাবে। দুই নাম্বারে বুবা করে উঠাবে। বুবা হলে কথা বলা যাবে, একে তো শয়তান, আবার আমি হচ্ছে বুবা, মানে আল্লাহর সামনে কথা বলার কোনো অধিকার থাকে না। কারণ কি? সে একা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তার পরিবারের অন্য লোক নামাজ পড়তে কি পড়ে নাই তার কোনো খবর নাই। ছেলে অসুস্থ হলে বাবার ঘুম থাকে না, পরিবারের একজনের, যে কোনো একজন সদস্য অসুস্থ হইলে আমাদের কি পেরেশানি হয় না? হয়। কত পেরেশানি, অশান্তি। হ্যাঁ, নামাজও পড়তে পারি না, সময় নাই, নামাজি লোক তখন নামাজ পড়তে পারি না, এমন হয়ে যায় না? এই অসুস্থ লোকে নিতে যাইলে আমি নামাজ পড়তে পারি, 2 দিন রক্ত নামাজ কাজা হয়, এখন হয় না? বলেন, টাকাও গেছে, জীবনও গেছে, এমনও হয়েছে বলে আমি নামাজ পড়ি নাই, সময় পার করে দিয়েছি। কয়দিন থেকে আমার লস, আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আবার আমি আল্লাহর ইবাদত করতে পারি না। তাহলে কয়দিন তো লস, দুনিয়াও শেষ, পরকালও কি? নামাজ কালাম পড়তেছি, তা কিন্তু আমাদের পরকালের জন্য, ঠিক না? কথা বলে ঠিক তো? আর চোখের সামনে তো দেখতেছি, চাকরি বাকরি খেত খামার করতেছি, আমাদের পরিবার, ছেলে মেয়ে নিয়ে, দলিবাল বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তি বসবাস করছি, এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু নামাজ কালাম ইবাদত বন্দেগী করলে যে কঠিন শাস্তি হয়, এটা কিন্তু দেখা যায় না, দেখতে পাচ্ছি। শাস্তি হবে দেখতে পাচ্ছি, কিন্তু আলেমরা দেখতে পায়, আলেম ওলামারা দেখতে পায়। অনেক সময় নামাজ কালাম ইবাদত বন্দেগী না করলে কি ক্ষতি হয়? হাদিসের মধ্যে এসেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার 1 নাম্বার শাস্তি, তার রিজিকের কোনোদিন অভাব যাবে না। কি যাবে না? রিজিকের অভাব, যার জন্য আমরা দৌড়াচ্ছি, চাকরি বাকরি খেত খামার ব্যবসা বাণিজ্য করতেছি, সেই অভাব তার জীবনে যাবে। কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, মানুষের খাওয়ানোর মালিক আমি। কে বলে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীতে যত মানুষ যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি 18,000 মতান্তরে সমস্ত রিজিকের ব্যবস্থা প্রাণীর আমি আল্লাহ ব্যবস্থা করে থাকি। আমাদের 8 টাকা পেটে তুমি কত চিন্তা করতে। ঢাকার মধ্যে চিড়িয়াখানার গেটে লেখা আছে ছোট একটা কার্ডের পরে একটা বাঘের প্রত্যেক দিন 17 কেজি গোস্ত, কয় কেজি 17 কেজি গোস্ত লাগে প্রতিটা দিন। তার কোনো চাকরি আছে? কথা বলে চাকরি আছে কেন? ব্যবসা বাণিজ্য খামার ওর গাড়ি মাড়ি চালায়, কিচ্ছুই করে না। আর আমি আপনি মানুষ কত চিন্তা ভাবনা কত পরেশানি 17 কেজি গোস্ত কয়দিন বেলায় খাবে ফ্রিজের বইরে কোথায় কোথায় খায়, ঠিক না? আরো তাও কপালে এই কুরবানি তো ওই কুরবানি আমরা খাইছি তাহলে এই গোস্ত খাই কত জানেন না? এটা কেন জানেন? গত কুরবানি কথা বলেন আছে না? আরাম তা আমি বলতেছি ও সে তারাও জানে আরাম না হালাল তা তারা জানে ভালো মুসলমান আমার। তাহলে একটা পাক আল্লাহ পাকের ভিন্ন মাখলুক যদি সে প্রতিটা দিন যদি 17 কেজি গোস্ত আল্লাহ পাক তারে খাওয়ায়, এরকম পুরোপুরি আল্লাহর পরে ভরসা করার কারণে আল্লাহ কি তার টাইমলি তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা পুরোপুরি আল্লাহর পরে ইন্টারফেয়ার পুরোপুরি ভরসা আল্লাহর পরে করতে পারি নাই। এই জন্য এত চিন্তা ভাবনা পেরেশানি। 1 নাম্বার হচ্ছে নামাজ তার মধ্যে নাই, আর নামাজ না থাকার কারণে এটা আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল বলেছেন রিজিকের অভাব তার কোনোদিনও যাবে না। কারণ কি? নামাজ কি নাই বলেন না কেন? কি নাই? নামাজ। এই নামাজ না থাকার কারণে তার একটাই সাজা হচ্ছে তার রিজিকের অভাব কোনোদিনও যাবে না, যতই দৌড়াই না। কোটি কোটি টাকার মালিক হবে তারপরেও শান্তি নাই, খাবার খেতে পারতেছে না। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, কি ভিটামিন তো খাবার হিন্দুরা খাই উপায় নিয়ে আসছে। মুসলমান বলে যে কোটিপতি বলে তুমি খেতে পারবে, কারণ কি? তোমার সমস্যা আছে। কি সমস্যা আপনারা জানেন? গরুর গোশত খেতে পারবে না। দুর্ভাগ্য কপাল মুসলমান, নামধারী মুসলমান ফজরের আগ দিয়ে উঠে ব্যায়াম করে, কিন্তু নামাজ পড়ার তার কপাল হলো না। কথা বলে মহিলা দিয়ে পুরুষে দুজনে একসাথে আজ কি লাগবে, কিরকম জুতো লাগবে, কিরকম পোশাক লাগবে, সব কিছু আমি কিনলাম বুঝলাম, কিন্তু নামাজ পড়লে এর মতন ঔষধ পৃথিবীর জমিনে আর কিছু নাই শরীরের জন্য। আর সেই দামে যেন আমরা হাদিসের মধ্যে আছেন। এবার আছেন আমি যে মসজিদে এসেছি উদ্দেশ্যটা আমার কি বলেন নাকি? মানে আল্লাহকে কি খুশি করা। নামাজ তো পড়তে আসছে অবশ্যই, বেশক অবশ্যই, কিন্তু উদ্দেশ্যটা আমার কথা না। আবার আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার রিজিক, তোমার চলাফেরা, তোমার নামাজ, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার মসজিদ বানানো, তোমার মাদ্রাসা বানানো, এটু যে যা কিছু তুমি করো না কেন তোমার উদ্দেশ্যকে নিয়তটা কি যদি আল্লাহর জন্য না হয়ে যায় তাহলে সবের জায়গায় গুনাহ ছাড়া আর কিছু হবে না। একজন গেছে আঙ্গুরের বাগানে, একজন কাজ করে, পাশে একটা লোক গেছে, তাই বলছে ভাই তিনি তাকাচ্ছে বা দেখতেছে, দেখানো বলছে কি আপনার খেতে মনে চায় একদিন একদিন কথা বলেন, তাতে মানে কি খেতে মনটা চায়, কথা বলার মানে কি খেতে মন চায়। তা উনি একটা আঙ্গুরের একটা পাক থেকে এক পাক থেকে দিচ্ছে, চিপা একটা 1 গ্লাস তার আঙ্গুরের রস দিয়ে, কথা বলেন দেওয়ার পরে উনি খেয়েছে, খুব ভালো মজা লেগেছে। তিনি আল্লাহ পাকের শুকর গুজারি হয়ে বললেন আলহামদুলিল্লাহ, মানে তিনি বললেন আলহামদুলিল্লাহ। বলার পরে তার মনটা চাচ্ছে আর একটা গ্লাস, বলছে আপনি এদিক থেকে দিয়েছেন আমাকে আর একটা গ্লাস দেন এদিক থেকে, শুনতেছেন তো 2 পাশ থেকে দেন। এই যে দেওয়ার আগে ওনার মনে মনে নিয়ে কিন্তু হয়ে গেছে, মানে নামাজে আমরা আসছি উদ্দেশ্যটা কি, পৃথিবী যে কোনো কাজ করি উদ্দেশ্যটা কি, তাই না? আসলে তো আল্লাহকে, কিন্তু আমার উদ্দেশ্যটা কি সেটা বুঝাচ্ছে। আমি মসজিদ বানাইতেছি উদ্দেশ্যটা কি, মসজিদ পরিচালনা করতেছি উদ্দেশ্যটা কি, মাদ্রাসা বানাচ্ছি উদ্দেশ্যটা কি, আমার ছেলেদের পরিবার নিয়ে আমার 50,000 টাকা মাসে বেতন, সেটা আমি যাই করতেছি, বলেন উদ্দেশ্য আছে না? না আছে তো। দেখা গেছে কি যে বাপের বিরুদ্ধে লেগে গেছে ছেলে,
তাহলে তার টাকা পয়সা খরচ করে খামাখা না। 5টা সদস্য আছে পরিবারের মধ্যে, একজন উনি আর 4 জন, সব সময় ওনার পিছনে লেগেই থাকে। সে কিন্তু মাসিক 50,000 টাকা বেতন তাদের পিছনে খরচ করতে। বলেন তার মন একটু নষ্ট হবে না হবে না? বুঝে বলেন। তিনি কি করলেন, আর এক পাশ থেকে যখন তিনি আঙ্গুরের আর একটা গিলাস তারে দিয়েছেন পান করতে, এর মধ্যে তিনি আর একটা নিয়ে কিন্তু করে ফেলেছে, শালার কাছ থেকে গাছটা কোনভাবে নিয়ে যান। কি বলবেন? এই গাছটা ওর কাছ থেকে কেমনে নেওয়া যায়, সেই পরিকল্পনা করার দরকার আমার। এই নিয়ে কিন্তু উনি করে ফেলেছে, এই গ্যাসগুলা খাওয়ার মতো। গাছটা খুব ভালো গাছ, এর মাইরে হোক আর যেভাবে হোক এই গাছটা আমার নিতেই হবে। নিয়ে দেখে এরপরে তিনি বললেন, ভাইদা আমাকে আর একটা গিলাস দেন। তিনি আর একটা গিলাস আর এক পাশ থেকে না, সেই গাছের ডাল থেকেই কিনতে দিয়েছেন। দেওয়ার মানে ওটাকে পরীক্ষা করা আর এক গালতে দেবো, দেই কি বলে। তিনি সেই ঝাল থেকে আর এক গিলাস দিয়েছেন। দেওয়ার পরে তিনি যখন পান করলেন, পান করার পরে মনটা খারাপ। এবার কিন্তু কিটা লেগেছে। কি লেগেছে? কেন একই ডাল থেকে, এক পাশ থেকে উনি বলেছিল আর এক পাশ থেকে, কিন্তু তা দেন না, উনি কিন্তু আর এক ডাল থেকে, মানে ওনার মনে শয়তানি তো এই ডালটা তো খেলাম এক পাশ থেকে।